চলে এসো। রাত পোহালেই কালী পুজো, আর আজকের এই পর্বের এর থেকে ভালো শুরু আর হতেই পারতো না। ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2। আজকের বিশেষ পর্ব, যেহেতু রাত পেরোলেই কালী পুজো, বাড়িতে বাড়িতে অলরেডি 14 বাতি দেওয়া, 14 শাক খাওয়া এসব চলছে, তাই চারিদিকে আলো, গান বাজনা, প্যান্ডেলে পুজো পুজো ভাব। এরকম একটা সময় আমরা যদি একটু অন্যরকম করে না কাটাই তাহলে তো চলে না, না? সেই জন্য আছে আমার বিশেষ 4 মা লক্ষ্মী, আর সঙ্গে তাদের নারায়ণ, কার্তিক ইত্যাদি ইত্যাদি সব আছে আর কি। বাংলা আধুনিক গানের 2 কিংবদন্তি রয়েছে, এবং আমাদের পরের জেনারেশন 2 বাংলা গানের ইয়াং সেন্সেশন, এবং তাদের বাড়ির মা লক্ষ্মীরা। সবার সঙ্গে একটু ছোট করে একটা ফর্মাল হাই হ্যালো করে নি। অনিতা, রাঘব, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। কেমন আছো তোমরা? ভালো আছি গো, ঠিকঠাক চলছে। কি হচ্ছে? জীবনে গান বাজনাটাই তো মেন একদম, তার সঙ্গে খাওয়া দাওয়া, এইভাবে সেই স্রোতেই চলছি। আর তোমাদের 2 বাড়ির মা লক্ষ্মী, 2 কন্যা এখন নিজেদের মানে কর্মক্ষেত্রে আস্তে আস্তে এগিয়ে পড়েছে। ভীষণ ভালো গান গাইছে। হ্যাঁ, চেষ্টা করছে, খবর পাই। তারা মিউজিক কম্পোজ করছে, পারফর্ম করছে, হ্যাঁ, বাবার নাম রাখছে। ওরা একটু কলকাতার বাইরেই রয়েছে বেশিরভাগ সময়, রাইট, মুম্বাইতে থাকে এবং দক্ষিণে। তো তারা আরো ভালো করুক, এটাই চাইবো। আর আমার শোয়ে ওয়েলকাম জানালাম দুজনকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তনুশ্রী আর রাজীব ম্যাচিং ম্যাচিং করে সেজে এসছে। তনুশ্রী, কেমন আছো? ভালো। আমার শোয়ে ওয়েলকাম দুজনকে। এই শোটা দেখার সময় পাও তোমরা? এখানে আসার আগে আমরাও কিন্তু বেশ কিছু এপিসোড দেখে এসেছি। হোমওয়ার্ক করে এসে বলছো? পরিচিত হয়েছে না, হোমওয়ার্ক করে আসিনি, বলছি পরিচিত, মানে এটার সম্পর্কে পরিচিত, এবং এটার জন্মলগ্ন থেকে মানে এটা সম্পর্কে জানি। আচ্ছা, লাখ টাকার লক্ষ্মী লাভ একটা দারুণ অনুষ্ঠান হচ্ছে। শুধু তাই নয়, লাখ টাকার লক্ষ্মী লাভের একটা বড়, একটা খুব ভালো দিক, একটা বড় দিক হচ্ছে একটা সামাজিক দিক, যেখানে বহু মানুষ এই অনুষ্ঠান থেকে উপকৃত হয়, এবং আমাদের মতন অনেকেই আসেন যারা তাদের পাশে দাঁড়ায়, এবং তোমরা তো অবশ্যই দাঁড়াও। সেটা একটা বিরাট ব্যাপার। লক্ষ্মী ব্যাংকে কন্ট্রিবিউট, ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং খুব দরকার সমাজের জন্য সেটা। ওকে, আসি ঋতুপর্ণা আর ইমনের কাছে। ঋতুপর্ণা, কেমন আছো? ভীষণ ভালো, দারুণ কাটছে এখন। কি ঘটছে জীবনে? আমাদের নতুন একজন এসেছে, জানি। কতটা হলো তার বয়স? 1.5 বছর বয়স। 1.5 বছর? ওকে নিয়েই আসতে হয়েছে, কিছু উপায় ছিল না, আমাকে ছাড়া মানে থাকতে পারবে না। তো